আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের মৌমাছি বাঁচাইতে পারবেন। দেখেন, আমরা যখন এই বক্সটি মাছি ধরে দিয়েছিলাম, কতদিন আগে দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলবো। এই বক্সটি মূলত আমরা প্রায় 3 মাসের মতন হয়ে গেছে আমরা এই বক্সটি দিয়েছিলাম। একেবারে অল্প পরিমাণ মৌমাছি দিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই, কারণ সব ভিডিও করার মতো সময় হয় নাই। আজকে আমরা যখন অন্য অন্য বক্স থেকে মধুগুলো হারভেস্ট করলাম, আজকে আমরা এই বক্সটা দেখতে আসলাম যে বক্সটার কি অবস্থা। এসে বক্সটা খুলে দেখি, আসলে আমরা এই মাথা ঘুরে গেছে। যে বক্সটার ভিতরে প্রচুর পরিমাণ ভাইরাস সৃষ্টি হয়েছে। এই মৌমাছির মূলত সমস্যা একটি ভাইরাস, যে কারণে আমরা মৌমাছিগুলো বক্স থেকে নষ্ট হয়ে যায়, চলে যায়। এই জন্য বলছি যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমার হাতে, দেখেন এগুলো হলো ভাইরাস। এগুলো যখন একটা বক্সে হয় তখন মোটামুটি 100%-এর মধ্যে 20-30% আমাদের বক্সটা এসে যায়, যে হয়তো 20-30% বক্সটা থাকতে পারে। কিন্তু আমাদের কাছে এগুলা কিন্তু বিষয় না। হয়তো আমরা এটা মনে করি না যে আমাদের বক্স নষ্ট হয়ে যাবে। এটি করার কৌশল আছে, আপনারা এগুলো যদি জানেন তাহলে মৌমাছির বক্সে ভাইরাসটা কিছু না। এখন সিজন শেষ মধুর, তো আমাদের এলাকায় মোটামুটি সিজন এখনো আছে যে আমরা মধুগুলো হারভেস্ট, বললাম যে মধু হারভেস্ট করতে আসছি এবং মধু হারভেস্ট করে বক্সটিতে আসলাম দেখার জন্য এই ভাইরাস গুলা কিভাবে আপনারা নির্মূল করতে পারবেন। দেখেন, আমরা কিন্তু ফিতাগুলা এভাবে হাতে হাতে নিয়ে মৌমাছির সুদ্ধা দাঁড়িয়ে এসেছি, একজনই ভাইরাস গুলা সরানোর চেষ্টা করতেছে। অনেকেই মনে করবেন যে এভাবে করলে হয়তো মৌমাছিটা চলে যাবে, বা এটা অসম্ভব। এভাবে করলেও মৌমাছি চলে যাবে না, আপনারা এভাবে করতে পারেন। দেখেন, এই যে আমি বের করে হাতে রাখলাম, আমাদের এক সহযোগী সে ভাইরাস গুলা চেষ্টা করতেছি সরানির। এগুলা কিন্তু কেন হয় বক্সে, আমরা যখন বক্সে মৌমাছিগুলো দিয়ে থাকি তখন আমরা একটা কাজ করতে অনেক সময় ভুলে যাই, হয়তো তাড়াহুড়ায়। যে কাজটা আমরা এর মধ্যে ভুল করছি, যে ভাই আপনারা অত কিছু জানার পরেও ভুল করছেন। ভাই অনেক সময় আমরা মৌমাছি ধরে আনার পরে দিয়ে দেখেছি মৌমাছিটা দুর্বল হয়ে যায়, যখন আমরা নেট বন্দি করি মৌমাছিটা, তখন কিন্তু এরা হুড়হুড়ি করে দুর্বল হয়ে যায়। সেজন্য অনেক সময় তাড়াহুড়ো করে বক্সে দিতে হয়। কিন্তু আমরা বক্সে দেওয়ার আগে একটি কাজ করলে এগুলো হয় না। যে ভাই কাজটা কি, যখন আমরা মৌমাছি বক্সে দিব, অবশ্যই বক্সটা আগুন দিয়ে আমরা পুড়িয়ে নিব, তাহলে ভিতরে যত ভাইরাস গুলো আছে সেগুলা নির্মূল হয়ে যায়। আমরা মৌমাছি ধরার আগে কিন্তু সবসময় আমরা বক্স ফিটিং করে তুলে যাই। দেখেন, এই যে মৌমাছিগুলো বক্সের এক জায়গায় এখনো, মৌমাছিগুলো কিন্তু আমরা বের হয় না। এখন ফিতাগুলা দেওয়ার পরে দিয়ে এই সাইডটা সরিয়ে আমরা এই সাইডের ভাইরাস গুলা সরিয়ে দিব। আপনাদের যারা বক্স এরকম হয় আপনারা এভাবে করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আপনার কথা মতো আমরা এই কাজটা করার পর দিয়ে মৌমাছিরা চলে গেছি। আসলে ভাই চলে যাওয়ার কোনো চান্স নাই, তবে এগুলা করার সময় কিন্তু অবশ্যই কুইন গেট গুলা লাগাই থাকলে কুইন গেটটা খুলে নিবেন।
খুলে নেওয়ার পরে আপনারা কাজগুলা সম্পন্ন করবেন। এবং এখন কিন্তু একবার পরিষ্কার করলে এটা কিন্তু শেষ না। আপনারা ৪-৫ দিন পরে আবার খুলে আবার পরিষ্কার করে দিবেন, যে ১-২টা ভাইরাস থাকবে সেগুলাও শেষ করে দিবেন। মানে একবারে কিন্তু ভাইরাসগুলো শেষ হবে না। এবং মৌমাছি সম্পর্কে যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। আপনারা মৌমাছির বক্স বানানো সহ, কুইন গেট বানানো সহ, মৌমাছি ধরা সহ, মৌমাছির কোন সময় কি লাগে তা সহ সব ভিডিওগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। কারণ এই কাজের জন্য কিন্তু মৌমাছিগুলো অনেক নষ্ট হয়ে যায়। যারা নতুন তাদের মৌমাছিগুলো কিন্তু বেশি নষ্ট হয়। তারপরে কমেন্ট করে যে ভাই আমার মৌমাছিরা চলে গেছে, আমার মৌমাছিরা নষ্ট হয়ে গেছে। আসলে এই ভুলের কারণেই মৌমাছিগুলো নষ্ট হয়ে যায়। তবে এরকম ভাইরাস যখন সৃষ্টি হবে, আপনারা বক্সটা পরিষ্কার করে আপনারা একটি কাজ করবেন। আপনারা যারা নিম গাছ চিনেন, নিম গাছ, সেই নিম গাছের কিছু পাতা দিয়ে দিবেন। তাহলে আপনাদের বক্সটা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ভাইরাসগুলো নির্মূল হয়ে যাবে। তো ভাই আপনি তো নিম পাতা দিলেন না, ভাই আমরাও নিম পাতা দিব, সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। নিম পাতাগুলো কোথায় দিই এবং নিম পাতার কোনো ক্ষতি আছে কিনা, ভাই না, নিম পাতার কোনো ক্ষতি নাই। আপনারা সবসময় নিম পাতা ব্যবহার করতে পারেন। নিম পাতা ব্যবহার করলে লাভ আছে, ক্ষতি নাই। সে বলেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।